রোববার সারাদিন যা হলো। নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরও 16টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে। আইন শৃঙ্খলা বাহিনীর হারানো আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সরকার। সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। তা না হলে দেশ পিছিয়ে যাবে, দেশের মানুষ আরও কষ্ট পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের 5 ঘণ্টা পর তা তুলে নিয়েছে শিক্ষার্থীরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির হিসাব অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার দাঁড়াল 12,61,70,000। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত। আগামী 25শে অগাস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। শূন্য রিটার্ন জমাদানকারী করদাতার 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এটি আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে এনবিআর। আগামী জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তায় পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডিওয়ার ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।